ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অফ দ্য ওয়েজের অভিনেত্রী জুডি গার্ল্যান্ডের জাদুকরী জুতো বলে কথা। 1939 সালে জুডির পায়ের সেই লাল জুতো জোড়ার দাম 335 কোটি টাকা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শনিবার 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে জুডি গার্ল্যান্ডের একজোড়া জুতো বিক্রি হয়েছে $2,80,00,000 বাংলাদেশি মুদ্রায়, যা 334,97,80,000 টাকার সমান। দ্য উইজার্ড অব দ্য ওজ চলচ্চিত্রে ব্যবহৃত জুতোগুলোর মধ্যে যে 4 জোড়া এখনো টিকে আছে সেগুলোর একটি এটি। বিখ্যাত এই জুতো একবার মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়েছিল। প্রায় 1 মাস আগে অনলাইনে নিলাম শুরু হয়, যেখানে জুতোর দাম $30 লাখ পর্যন্ত উঠবে বলে আশা হয়েছিল, কিন্তু পরে দেখা যায় ধারণার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছিল এটি। 1939 সালের ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অফ ওজে ডরোথি চরিত্রে অভিনয় করার সময় জুডি গার্ল্যান্ডের বয়স ছিল মাত্র 16 বছর। প্রখ্যাত মিডিয়া আউটলেট ভ্যারাইটি এই সিনেমাকে তাদের প্রথম 100 সেরা সিনেমার তালিকায় 2য় স্থানে রেখেছে। 1900 সালে ছোটদের জন্য লেখা ফ্রাঙ্ক বোমের বই দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ ওজ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্রটি। বইতে ডোরিথির জাদুকরী জুতো রূপোর ছিল, কিন্তু চলচ্চিত্র নির্মাতা জুতোগুলো লাল রঙে বদলে নেন। রুবির জুতো বলে পরিচয় করিয়ে দেওয়া হলেও মূলত এটি চুমকি খচিত। 2005 সালে এটি চুরি হয়ে যায়। পেশাদার চোর ট্যারি জন মার্টিন হাতুড়ি দিয়ে কাচের বাক্স ভেঙে জুতো চুরি করেন। তার ধারণা ছিল $10 লাখ বিমা করা এই জুতো জোড়া আসল রত্ন দিয়ে বানানো, কিন্তু যখন তিনি চুরি করা জিনিসের গোপন বিক্রেতার কাছে এগুলো বিক্রি করতে যান, সেখানে জানতে পারেন জুতোয় রত্ন নয়, বরং কাঁচ ও চুমকি ব্যবহার করা হয়েছে। হতাশ হয়ে তিনি জুতো জোড়া অন্য একজনকে দিয়ে দেন। এরপর দীর্ঘ 13 বছর এর কোনো খবর ছিল না। অবশেষে 2018 সালে FBI একটি বিশেষ অভিযানে এই জুতো জোড়া উদ্ধার করে। 70-এর কোঠায় থাকা এবং হুইল চেয়ারে চলাচল করা টেরি জন মার্টিন 2023 সালে এই চুরির দায় স্বীকার করেন। পান্নাটা চ্যানেল আই।